হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর এই সিরিজটা আমাদের যেই সিরিজটা চলছে লার্ন ফ্রম বেসিক্স, আই থিঙ্ক তোমাদের ভালো লাগছে। যদিও আই এম নট শিওর, বাট স্টিল আই এম কনফিডেন্ট। এই কথাটা বলাটা খুবই দরকার। দো আই এম নট শিওর বাট স্টিল আই এম কনফিডেন্ট দ্যাট তোমাদের এই সিরিজটা ভালো লাগারই কথা, কারণ আমি এই কোর্সটা বলতে পারো, এই কোর্সটা এমনভাবে ডিজাইন করেছি বা ভেবেছি তোমাদের জন্য যারা শুরু থেকে শিখতে চাইছো, মানে যারা ধরো ইংলিশের কিছুই জানো না, নাথিং, ঠিক আছে, তারাও এই কোর্সটা একদম ফার্স্ট ক্লাসটা থেকে ফলো আপ করতে পারো। আর যারা ধরো কিছু কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, বা যারা আরেকটুখানি গ্রামারটাকে ব্রাশ আপ করতে চাইছো, অনেকদিন আগে পড়েছিলে আবার আর একবার ব্রাশ আপ করতে চাইছো, এই সবাইকার কথা মাথায় রেখেই কিন্তু আমি এই কোর্সটা তোমাদের জন্য অনেক ভেবে চিন্তে কি কন্টেন্ট রাখা উচিত, কি রাখা উচিত না, এবং কোন জায়গাগুলো অসুবিধে হয় বা ছোট ছোট যে কনসেপ্টসগুলো ডিসকাস করাটা দরকার, আমি এইরকম অনেক কিছু ভেবেই কিন্তু এই কোর্সটাকে তোমাদের জন্য ডিজাইন করেছি বা ধরো ক্লাসগুলো আপলোড করছি। কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে প্লিজ কমেন্ট করে জানিও, তাহলে আমারও খুব ভালো লাগবে। এর পরবর্তী মানে এই কোর্সটা 30-35টা কি ম্যাক্স 40টা ভিডিও আসবে, মানে ফুল কোর্স, ঠিক আছে, ফুল গ্রামার কোর্সের লার্ন ফ্রম বেসিকে, যেখানে আমি তোমার বেসিক লেভেল প্লাস ইন্টারমিডিয়েট লেভেল দুটো লেভেলই এই কোর্সটাতে কভার করার চেষ্টা করেছি। আর অ্যাডভান্স যেই সব কনসেপ্টসগুলো বাকি থাকবে, যেই সব জিনিসগুলো তোমাদের পরে জানা দরকার, সেইটা এই কোর্সটার পরে আসবে। তাই জন্যে যদি পরের কোর্সটা এটা শেষ করার পরে ওটা শুরু করি, তাহলে আমার মানে তোমাদের এই কমেন্টসগুলোই কিন্তু আমাকে আরো ইন্সপায়ার করবে নতুন আরো এরকম ভালো ভালো কন্টেন্ট ফ্রিতে, যাতে তোমরা ভালো করে শিখতে পারো, অত বই খাতা অত খরচ না করে, সেই রকমই আমি চেষ্টা করছি। তাই জন্য প্লিজ আমাকে নিচে কমেন্ট সেকশনে জানিও, অবশ্যই ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও। এই নয় যে তোমাদের যদি ভালো না লাগে তাও জোর করে লিখবে যে না ম্যাম ভালো লাগছে, আরো এরকম ভিডিও বানান, এই টপিকের উপরে ভিডিও বানান, নট নেসেসারি, ঠিক আছে। যেটা তোমাদের মনে হচ্ছে ফ্র্যাঙ্কলি একদম ওপেনলি লিখতে পারো, ঠিক আছে। তাহলে চলো আজকের ক্লাসটা, একটুখানি বেশি কথা বলে ফেলেছি ক্লাসটা শুরু করার আগে, আজকের ক্লাসটা শুরু করি। আজকে হচ্ছে আমাদের ক্লাস মোর অন প্রোনাউন্স, ক্লাস 6 ডে 6, ওকে। আর ক্লাসটা শুরু করার আগে, দিস ইজ মি সুস্মিতা, তোমরা দেখছো প্রসপার ইন ইংলিশ। চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। আগের ক্লাসে যদি তোমরা কেউ না দেখে থাকো, মানে অনেকেই হয়তো এই ভিডিওটা ইউটিউব সাজেশন থেকে দেখছো, মানে যারা ধরো নতুন দেখছো, নো প্রবলেম, আমরা এই ক্লাসটা থেকে এই ভিডিওটাতে কন্টিনিউ করি। আমি এখানে উপরে আই বাটনে আগের ক্লাসের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আগের ক্লাসটা এই ভিডিওটা দেখার পরে গিয়ে চেক আউট করতে পারো। আর প্রত্যেকটা ভিডিওর যে ক্লাসগুলো আমাদের আগে হয়ে গেছে সেই সব লিঙ্কগুলো আমি নিচে ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিচ্ছি, প্রত্যেকটা ভিডিও তোমরা চাইলে গিয়ে চেক আউট করতে পারো। ওকে, নাও লেটস কাম ব্যাক টু দ্য ক্লাস। আজকে আমাদের এই ক্লাসটাতে আমি ডিসকাস করব হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ জিনিস, যেগুলো আমাদের প্রায় সময় ভুল হয়ে থাকে। মানে ভুল কেন হয়? কারণ আমরা কনফিউজ হয়ে যাই, কিংবা আমরা ঠিক করে হয়তো পড়েছি কিন্তু পরীক্ষাতে গিয়ে ভুলে গেছি কনসেপ্টটা কি। মানে এইরকম অনেক ক্ষেত্রে আমি দেখেছি যারা ধরো মুখস্থ করে চলে গেল পরীক্ষার আগের দিন রাত্রিরে, ঠিক আছে, গিয়ে এবার মনে করতে পারছি না যে কি পড়েছিলাম, এটাই তো পড়েছিলাম, দিয়ে বাড়ি এসে যখন আনসারটা চেক করছি দেখছি না এটা ভুল, এটা হবে, তাহলে মনটা আরো খারাপ হয়ে যায়। তো তাই জন্য চলো এরকম কিছু ইম্পর্টেন্ট কনসেপ্টস আমরা ডিসকাস করি, এই কনসেপ্টসগুলো ক্লিয়ার করি। এইগুলো কিন্তু প্রোনাউন্স প্লাস অ্যাডজেক্টিভ যখন আমরা পড়ব দুটো ক্ষেত্রেই লাগবে, তাই জন্য ভেরি ইম্পর্টেন্ট ক্লাস অফ টুডে। ওকে, সো নাও লেটস স্টার্ট। প্রথমে আমি লিখেছি দেখো পজেসিভ প্রোনাউন, পজেসিভ অ্যাডজেক্টিভ। এবার পজেসিভ কিংবা পজেশন এই কথাটার মানে বা কি বোঝে আমি এটা বহুবার বলেছি, তোমরা যদি আগের ভিডিওগুলো চেক আউট করো ওখানে দেখবে অনেকবার বলা আছে। তাও যারা নতুন দেখছো তাদের জন্য আরেকবার হয়ে যাক, বলে দিই। পজেশন কিংবা পজেসিং, ঠিক আছে, এই দুটো কথার মানে হচ্ছে যেই জিনিসটা আমার কাছে আছে, মানে ধরো এই পেনটা আমার কাছে আছে, মানে আমি বলতে পারি আমি এই পেনটার মালিক, মানে আই এম দ্য ওনার অফ দিস টু পেন্স, তাই তো।
তাহলে যা কিছু জিনিস, ধরো তোমার কাছে একটা গাড়ি আছে, তোমার কাছে একটা বাড়ি আছে, তোমার কাছে একটা সুন্দর ব্যাগ আছে, একটা সুন্দর ঘড়ি আছে, তাহলে সেই জিনিসগুলো তোমার, তোমার ছাড়া আর কারুর না। তাই জন্য তুমি বলতে পারো দিস আর অল মাই পজেশনস, কারণ এই জিনিসগুলো আমার, আমি ইউজ করছি। ঠিক আছে, ঠিক তেমনি এখানে তাহলে পজেসিভ অ্যাডজেক্টিভ আর পজেসিভ প্রোনাউনের মধ্যে ডিফারেন্স কি? দেখো, ওরম ভাবে বুঝে লাভ নেই যে আমরা বুঝলাম ঠিক 1-2 মিনিট পরে ভুলে গেলাম। ঠিক আছে, আমরা নাম অনুযায়ী বুঝবো। যেমন আমি তোমাদের পজেসিভ কথাটার মানেটা বলে দিলাম, এবার আগে পজেসিভ প্রোনাউন কি বলছে দেখি। ঠিক আছে, দিস পেন ইজ আনুজ, এই পেনটা আনুর। দিস পেন ইজ হার্স, তাহলে এখানে কি করেছি দেখো, প্রথমের সেন্টেন্সটা আমি আনুজ লিখেছি, আর পরের সেন্টেন্সটাতে আনুর বদলে আমি প্রোনাউন ইউজ করেছি, হার্স কথাটা লিখেছি। তাহলে পজেসিভ প্রোনাউন ওই কথাটাকেই বলে যেই জিনিসটা আমার কিংবা যেই পেনটা আনুর, এটা বোঝানোর জন্য যেই প্রোনাউনটা আমরা আনুর বদলে ব্যবহার করছি সেটাই হয়ে যাবে পজেসিভ প্রোনাউন ইন সিম্পল ওয়ার্ডস। আর একটা কথা মনে রাখবে, পজেসিভ প্রোনাউন ইজ অলওয়েজ ইউজড ইন প্লেস অফ আ নাউন। ঠিক আছে, যেমন আমি নাউনের পরিবর্তে প্রোনাউন ইউজ করেছি, এটা শুধু পজেসিভ প্রোনাউনের ক্ষেত্রে না, নাউনের বদলে যদি আমাকে কারুর নামের বদলে কিছু একটা শব্দ লিখতে হয় তাহলে তো সেটাকে প্রোনাউন দিয়ে রিপ্লেস করতে হবে। ঠিক তাই এখানে পজেসিভ প্রোনাউন যেহেতু আমি পড়াচ্ছি, তাই জন্য এইখানে হার্সটা কিন্তু পজেসিভ প্রোনাউন। ঠিক আছে, এবার এখানে আরো কটা এক্সাম্পল লিখেছি। দ্যাট হাউস ইজ মাইন, দ্যাট হাউস ইজ আওয়ার্স, দ্যাট পেন ইজ হিজ, দ্যাট পেন ইজ হার্স। তাহলে এইখানে প্রত্যেকটা হচ্ছে কি, এইগুলোও হচ্ছে পজেসিভ প্রোনাউন। ওকে, এবার আসি হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। যখন তোমাদের ধরো দুটো সেন্টেন্স দিয়ে দেবে, এখানে যেমন আমি লিখেছি দেখো, দ্যাট হাউস ইজ মাইন, দ্যাট ইজ মাই হাউস। তাই তো, এরকম কিন্তু পরীক্ষায় কম্পিটিটিভ বলো কিংবা স্কুল লেভেলের 8, 9, 10, 11, 12 এইরকম পরীক্ষায় অনেক দিয়ে থাকে, যে ধরো দুটো সেন্টেন্স দিয়ে দিয়েছে, নিচে অপশনস দিয়েছে যে পজেসিভ প্রোনাউন না পজেসিভ অ্যাডজেক্টিভ, তখন কিন্তু খুব ভুল হয় যে কোন সেন্টেন্সটা মানে কোন ওয়ার্ডটা এখানে প্রোনাউন কোনটা অ্যাডজেক্টিভ। এইটাই আমরা আজকে ক্লিয়ার করব। দেখা যাক পজেসিভ অ্যাডজেক্টিভ কাকে বলে। পজেসিভ অ্যাডজেক্টিভস আর অলওয়েজ প্লেসড বিফোর আ নাউন। ঠিক আছে, এটা মনে রাখবে, অ্যাডজেক্টিভ কিন্তু সব সময় নাউনের আগে বসে। তাহলে দিস ইজ হার পেন, এই পেনটা মানে মেয়েটার, হার। তাহলে এখানে কি বলেছি, পজেসিভ অ্যাডজেক্টিভ সবসময় নাউনের আগে বসে। তাহলে এখানে নাউন কোনটা, নাউন হচ্ছে পেন। তাহলে পেনটা কার, কাকে ডিসক্রাইব করছে, মানে পেনটা কার পেন, হার, যেটা ডিসক্রাইব করছে সেটাই তো অ্যাডজেক্টিভ হবে। আ ওয়ার্ড হুইচ ডিসক্রাইবস দ্য নাউন ইজ কল্ড অ্যাডজেক্টিভ। যেই ওয়ার্ডটা নাউনটাকে ডিসক্রাইব করবে সেটাই অ্যাডজেক্টিভ হবে। ঠিক আছে, তাহলে এখানে হারটা হয়ে গেল পজেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে কি মিললো যেটা আমি লিখেছি দেখো, পজেসিভ অ্যাডজেক্টিভস আর অলওয়েজ প্লেসড বিফোর আ নাউন। ওকে, এবার অ্যান্ড কোয়ালিফাই দেম লাইক অ্যাডজেক্টিভস, অ্যাডজেক্টিভের মতনই কোয়ালিফাই করেছে, মানে কার পেন, হার, একটা মেয়ের পেন, সেটাই বলছে। ইট ইজ সামটাইমস কল্ড, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই পোর্শনটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। ইট ইজ সামটাইমস কল্ড প্রোনোমিয়াল অ্যাডজেক্টিভস। তাহলে পজেসিভ অ্যাডজেক্টিভের আরেকটা নাম হচ্ছে প্রোনোমিয়াল অ্যাডজেক্টিভস। ওকে, বিকজ দে আর ফর্মড ফ্রম প্রোনাউন্স। এই নামটা কেন দেয়া হয়েছে, কারণ পজেসিভ প্রোনাউন যেমন হচ্ছে ঠিক তেমনই তো পজেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে। যেহেতু প্রোনাউনটাই কি করছে, ডিসক্রাইব করছে নাউনটাকে, বাট কাজ করছে অ্যাডজেক্টিভ হিসেবে, তাই জন্যই কিন্তু পজেসিভ অ্যাডজেক্টিভকে আর একটা নামে প্রোনোমিয়াল অ্যাডজেক্টিভস বলে থাকা হয়। ঠিক আছে, এইটা আমি জাস্ট তোমাদের জেনারেল নলেজের জন্য বললাম, এটা মনে রাখাটা কিন্তু দরকার। এক সময় অনেক পরীক্ষায় দেখেছি এরকম কোয়েশ্চেন্স আসে। ঠিক আছে, এরপরে আমি এখানে কতগুলো এক্সাম্পল লিখেছি। দ্যাট ইজ মাই হাউস। ঠিক আছে, তাহলে নাউন কোনটা, নাউন হচ্ছে হাউস, কার বাড়ি, আমার বাড়ি। হুজ হাউস, আমি যদি কোয়েশ্চেন করি হুজ হাউস, মাই হাউস ডিসক্রাইব করছে মাই, পজেসিভ অ্যাডজেক্টিভ হলো। দ্যাট ইজ আওয়ার হাউস, কাদের বাড়ি, আমাদের বাড়ি, আওয়ার।
দ্যাট ইজ হিজ পেন। কার পেন? ছেলেটার পেন। হিজ ডিসক্রাইব করছে প্লাস বোঝাচ্ছেও পেনটা তার, ঠিক আছে। তাহলে এইখানে আমরা পজেসিভ প্রোনাউন পজেসিভ অ্যাডজেক্টিভের ডিফারেন্সটা দেখলাম, আশা করি বুঝতে পেরেছো। যদি কিছু ডাউট থেকে থাকে ছোটখাটো কমেন্টে লেখো, আমি তোমাদের ডাউটগুলো অবশ্যই ক্লিয়ার করে দেবো।